আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের বিষয় ভেদ বা ভেরিয়েশন। আর এখানে মাধ্যমিকে মোট 3 নম্বর থাকে। তো দেখো, ভেদ হচ্ছে দুই রকম হয়। একটা হচ্ছে সরল ভেদ এবং অপরটি হলো ব্যস্ত ভেদ। এক্স আর ওয়াই, আমি বললাম এক্স এবং ওয়াইয়ের মধ্যে কি আছে? সরল ভেদে আছে, তাহলে বলতে হবে এক্স প্রপোর্শনাল ওয়াই। আর যদি বলি এক্স আর ওয়াইয়ের মধ্যে ব্যস্ত ভেদে আছে, তাহলে বলতে হবে এক্স প্রপোর্শনাল 1/ওয়াই। তাহলে ব্যস্ত বললে কী হবে? এক্স প্রপোর্শনাল 1/ওয়াই। আর যদি সরল বলে তাহলে এক্স প্রপোর্শনাল ওয়াই। এবার দেখো আরেকটা কথা বলি, বললাম এক্স প্রপোর্শনাল ওয়াই বললাম, আর একটা বললাম এখানে এক্স প্রপোর্শনাল জেড। আমি বললাম কি বললাম যে এক্সের সঙ্গে ওয়াই কী আছে? সরলভেদে রয়েছে। আবার ঠিক একইভাবে এক্সের সঙ্গে জেডের কী সম্পর্ক? সরলভেদে আছে। দেখো এখানেও এক্স রয়েছে, এখানেও এক্স রয়েছে, তাহলে এইভাবে এখান থেকে লেখা যায় কি, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এক্স প্রপোর্শনাল ওয়াই জেড, ওয়াই জেড। ঠিক আছে, দেখো তাহলে এই যে এক্স আর এটাকে দিলাম, তাহলে এখানে কী আছে? ওয়াই আর জেড। তাহলে ওয়াই আর জেড কী হবে? গুণ হয়ে যাবে। আর এটাকে বলা হয় যৌগিক ভেদ। এটাকে বলা হয় যৌগিক ভেদ। এই 3টা সূত্র যদি তোমরা মুখস্থ করো তাহলে আর কোনো কিন্তু ভেদের সূত্র লাগে না। একটা সরল, একটা ব্যস্ত, একটা যৌগিক ভেদ। এটা সবথেকে বেশি স্টার এইটা। এরপরে চলো আমরা অঙ্ক করব। কষে দেখি 13, পেজ নাম্বার 196। 3-এর 1 নম্বরটা করছি দেখো। আর এখান থেকে মাধ্যমিকে 3 নম্বর থাকে, এইরকম। আর এই টাইপের কোশ্চেনগুলো থাকে। দেখো কী বলেছে এখানে, বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিলোমিটার পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় কতটা পথ যাবেন তা এই যে দেখো ভেদ তথ্য প্রয়োগ করে হিসাব করি। তাহলে দেখো এখানে বলেছে কি যে 25 মিনিটে কতটা যায়? বলছি 14 কিমি তিনি যান, 14 কিলোমিটার যান। ওকে। আর বলেছে তাহলে এইভাবে ট্যাক্সি চালিয়ে তিনি কতটা পথ অতিক্রম করবেন 5 ঘন্টায়। তাহলে বলছে 5 ঘন্টায় তিনি কতটা যাবেন, এটাকে বের করতে হবে। ঠিক আছে। তো দেখো ভেদ তত্ত্বের সূত্র কি একটা, এই যে সময়টাকে আর এই যে কিলোমিটারটাকে কি তোমাদের ধরে নিতে হবে। তাহলে ধরি কি আছে এখানে? দূরত্ব। তাহলে ধরি দূরত্বকে আমি ধরলাম ডি ফর দূরত্ব। ঠিক আছে। আর এখানে আছে কি? সময়। তাহলে সময় আমি ধরেছি কি? টি ধরলাম। ওকে। তাহলে দেখো, তাহলে সময়কে ধরেছি টি আর দূরত্বকে ধরেছি ডি। এবার এদের মধ্যে কি সম্পর্ক তৈরি করতে হবে, অর্থাৎ সরলভেদে রয়েছে না ব্যস্ত ভেদে আছে। দেখো তাহলে দেখো 14 কিমি যেতে সময় লাগে হচ্ছে 25 মিনিট, তাহলে 1 কিমি যেতে কম সময় লাগবে, তাই না? তাহলে এটা কী সম্পর্ক? সরল সম্পর্ক রয়েছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি কি, অতএব দূরত্ব ও সময় এর মধ্যে সরল সম্পর্ক। তাহলে যদি সরল সম্পর্ক হয় তাহলে আমি কি বলতে পারি এখান থেকে? ডি প্রপোর্শনাল টি। ওকে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কী করলাম? ডি প্রপোর্শনাল কী করলাম? টি করলাম। তাহলে দেখো তাহলে ডি যদি প্রপোর্শনাল তুলি, তাহলে যদি প্রপোর্শনালটাকে ইকুয়াল টু করি তাহলে একটা ধ্রুবক নিতে হয়, কে, আমি টি। তাহলে দেখো এই যে প্রপোর্শনাল তোলার জন্য কী করলাম? কে নিলাম। লিখতে হবে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, তাহলে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, এটি লিখতেই হবে কিন্তু তোমাদের, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে। তাহলে দেখো এবার দেখো প্রথমটা ডি মানে কি? ডি মানে 14, এখানে আমি ডি ধরেছি এটা ডি, আর টি কি ধরেছি? টি এটা। তাহলে প্রথমে কি এই যে ডি মানে 14 আর টি এখানে হচ্ছে 25 বসিয়ে একটা কি আমি মান বের করবো। কিন্তু দেখো যেহেতু এখানে ঘন্টা আছে, যেহেতু এখানে ঘন্টা রয়েছে, তাহলে মিনিটটাকে ঘন্টা করে নিতে হবে। ওই জন্য আমি কি 60 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে সেটা কী হয়ে যাবে? ঘন্টা হয়ে যাবে। ওকে, এটা কিন্তু তোমাদের করতে হবে না, তোমরা একটা রাফে করবা। তাহলে দেখো ডি কত আছে? ডি আছে 14, কে টি কত আছে? টি আছে 25 মিনিট ছিল, সেটাকে আমি 60 দিয়ে ভাগ করে ঘন্টা করে নিয়েছি। কেন করেছি? কারণ এখানে পরেরটা ঘন্টা আছে তাই। ওকে, তাহলে এখান থেকে আমি কী করবো? কে এর মানটা বের করে নেব। তাই দেখো, তাহলে কে ইকুয়াল টু, তাহলে উপরে হবে কি 60 ইন্টু কী হবে
14 আর নিচে হবে 25। এটা 5 দিয়ে কাটো, 5 5 25, 5 12 60। তো এটা এইভাবে রেখে দেবো 12 গুণ 14/5। ওকে, তাহলে আমি কী করলাম, কে এর মানটা বের করে নিলাম। এবার কী করতে হবে, এই সম্পর্কটা আবার লিখতে হবে। তাহলে দেখো আবার কী পেলাম, ডি প্রপোর্শনাল টি পেয়েছি। তাহলে বা ডি ইকুয়াল টু কি, কে টি। আবার তাই দেখো আমাকে ডি বের করতে হবে। এবার লক্ষ্য করো এখানে কিন্তু ডি কিছু নেই, মানে ডিটা বের করতে হবে। আর টি দেওয়া আছে কি 5, তাই ডিটা বের করতে হবে। আর কে মানটা তো একটু কি বের করলে তুমি, এই মানটা কে এর মান, তাহলে বসিয়ে দাও এখানে। কে কত দেওয়া আছে, 12 গুণ 14, নিচে আছে 5। আর টি তো তোমরা 5 বের করে রেখেছো, এই যে 5, এই টি তো এখানে 5 আছে, তাই টি কিন্তু 5। তাহলে এই 5 কেটে গেল, তাহলে এখানে 12 আর 14, তাহলে গুণ করে দিতে হবে। গুণ করলে কত হবে, 168। তাহলে অ্যান্সারটা কী হবে, 168 কিলোমিটার। তাহলে অ্যান্সারটা কীভাবে লিখব, তাহলে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন, তাহলে 5 ঘন্টায় তিনি 168 কিলোমিটার পথ যাবেন। তাহলে এটা এইভাবে লিখে নাও, অতএব তিনি 5 ঘন্টায় 168 কিলোমিটার পথ যাবেন। তিন নম্বরটা কী বলেছে, একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর, তাহলে 50 জন গ্রামবাসীর 18 দিন কী লেগেছে, সময় লেগেছে। ওকে, পুকুরটি 15 দিনে কাটতে, তাহলে যে 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে ভেদ তত্ত্ব প্রয়োগে তা নির্ণয় করতে হবে। তাহলে এটাকে হট। ওকে, তো দেখো জনকে আমি দেখো কী ধরলাম, এম ধরলাম, এটাকে এম ধরেছি, আর দিনটাকে ধরেছি হচ্ছে টি ধরেছি। ঠিক আছে, তাহলে দেখো ধরি, লিখে নিতে হবে এটা, ধরি লোক সংখ্যা এম আর দিন সংখ্যা ধরেছি টি। অতএব লোক সংখ্যা ও দিনের মধ্যে কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে কী হবে, এম প্রপোর্শনাল কী হবে 1/t। ঠিক আছে, তাহলে দেখো এখানে একবার কি দেখো এম কত আছে, 50 রয়েছে, আর টি রয়েছে 18। তাহলে এখানে দেখো, তাহলে বা এম ইকুয়াল টু, এটাকে ইকুয়াল টু করলে একটা কী নিতে হবে, কে নিতে হবে 1/t। তাই এখানে কে নট ইকুয়াল টু 0, বা কে একটি অশূন্য ভেদ ধ্রুব, এটা লিখে নিতে হবে। তাহলে মানগুলো বসিয়ে দিই, এম কত দেওয়া আছে 50, তাহলে 50, কে তো বের করতে হবে 1/t, টি মানে আছে 18। ওকে, এরপর এবার আমরা কি টিটাকে 15 ধরবো আর এমটাকে বের করব। তাহলে এখান থেকে কে মানটা বের করে নিই, তাহলে দেখো, তাহলে বা কে ইকুয়াল টু কী হবে 15 গুণ 18, তাহলে 50 গুণ 18, কে মানটা বের করে নিলাম। ওকে, এরপরে আবার দেখো, আবার কী হয়, এম প্রপোর্শনাল 1/t, বা এম ইকুয়াল টু কে 1/t। এবার দেখো টি দেওয়া আছে, টি কত দেওয়া আছে, টি দেওয়া আছে 15। তাহলে বা এম ইকুয়াল টু কী হবে, কে তো বের করেছো 50 গুণ 18, তাহলে 50 গুণ 18, আর টি দেওয়া আছে এখানে কত দেওয়া আছে, টি দেওয়া আছে 15। ওকে, তাহলে 5 দিয়ে কাটছি, 3 5 15, 5 10 50, 3 6 18। তাহলে কি এম কত পেলাম, 760, 60 জন পেলাম। ওকে, তাহলে দেখো প্রথমে কাজ করেছিল, দেখো প্রথমে কাজ করতে হচ্ছে 50 জন। ঠিক আছে, তো অতিরিক্ত মানে কি, তাহলে দেখো অতিরিক্ত মানে কি, তাহলে এখন 60 জন বিয়োগ করতে হবে, তাহলে আগে ছিল 50, তাহলে বিয়োগ করে দেবো। তাহলে অতএব অতিরিক্ত কত 60 মাইনাস 50, মানে কী করতে হবে, 10 জন কী করতে হবে, নিয়োগ করতে হবে। 10 জন নিয়োগ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। এরপরে দেখো 3-2 নম্বরটা কী রয়েছে, আমাদের স্কুলে প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে 1 বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম
এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশু সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তাহলে এখানে দেখো কি আছে, 24 জন শিশু রয়েছে। 24 জন শিশু কি বলছে 5টি করে গোটা সন্দেশ পেয়েছে। তারা যদি 4 জন কম হতো, যদি শিশু সংখ্যা 4 জন কম হতো, 24 থেকে 4 কম করো মানে 20 জন হবে, তাহলে কয়টি করে গোটা সন্দেশ পাবে সেটাকে বের করতে হবে। তাহলে এখানে কি আমি এটাকে, যেহেতু শিশু সংখ্যা আছে তো এটা শিশু সংখ্যাকে আমি এম ধরলাম আর সন্দেশটাকে ধরলাম হচ্ছে টি। ওকে, তাহলে লিখে নাও। তো ধরি শিশু সংখ্যা কয় ধরেছি, এম ধরেছি। ওকে, আর সন্দেশ সংখ্যা ধরেছি টি। তাহলে দেখো, অতএব শিশু সংখ্যা ও সন্দেশ সংখ্যার মধ্যে কী সম্পর্ক দেখে নাও। তাই দেখো 24 জন শিশু প্রত্যেকে 5টা করে পেয়েছে। তাহলে যদি একজন শিশু হয় তাহলে নিশ্চয়ই সে আরও বেশি পাবে। তাহলে এটা কী হলো, একটা যখন কমালাম আর একটা বেড়ে গেল, তার মানে এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। ওকে, তাহলে কী লিখবো আমি, এম প্রপোর্শনাল লিখবো কি 1/t। কেন, যেহেতু ব্যস্ত সম্পর্ক রয়েছে। তাহলে অর এম ইকুয়াল টু কী লিখবো, কে 1/t। তাহলে কে কী লিখলাম, কে 1/t লিখলাম। এবার দেখো এখানে এম কি, এম হচ্ছে 24 আর টি কি, টি কিন্তু 5। তাহলে প্রথমে কী বসাবো, 24 আর এখানে 5 বসাবো। তাহলে বসাবো এখানে, তাহলে এখানে 24 ইকুয়াল টু কে তো বের করতে হবে, আর টি কত পেয়েছি, টি আছে 5। তাহলে এখানে কে নট ইকুয়াল টু 0 বা কে একটি ভেদ ধ্রুবক। ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে উদ্দেশ্য কি, কে এর মানটা বের করতে হবে। তাহলে কে ইকুয়াল টু কী হবে, 24 × 5। ওকে, কে পেয়ে গেলাম। ঠিক একইভাবে আবার লিখবো এটা। তাহলে আবার এম সমানুপাতিক 1/t। ওকে, তাহলে বা এম ইকুয়াল টু কে 1t। এবার লক্ষ্য করো, এবার কি এম, দেখো এম দেওয়া আছে এখানে 20, পরের বার দেখো। হ্যাঁ, তাহলে পরের বার কী আছে, এম আছে 20 কিন্তু টি নেই, মানে টিটা বের করতে হবে। তাহলে এখানে লিখে নাও, তাহলে এম দেওয়া আছে 20, কে তো একটু আগে বের করলাম, এই যে 24 × 5, দ্যাট কে ইন্টু কি 24 × 5 ইন্টু 1/t। টি তো বের করতে হবে। ওকে, টিটা ডি রেখে দিলাম। তাহলে তাহলে আমি কী করলাম, এভাবে কোনাকুনি গুণ করছি। তাহলে এখানে কী হবে, 20t হবে। তাহলে 20 × t ইকুয়াল টু কী আছে এখানে, 24 × 5। উদ্দেশ্য কি, টের মানটা বের করা। তাহলে টি ইকুয়াল টু কি, এটাকে গুণ ছিল এখানে ভাগ হয়ে যাবে। তাহলে 24 × 5 আর নিচে কী হবে 20। তাহলে 5 দিয়ে কেটে দাও, 4 × 5 = 20 আর 4 × 6 = 24। তাহলে টি ইকুয়াল টু 6। তাহলে কী হবে, তাহলে প্রত্যেকটা শিশু কত করে পাবে, তাহলে 20 জন শিশু প্রত্যেকে কিন্তু 6টা করে কী পাবে, সন্দেশ পাবে। তাহলে তোমরা এটাকে এভাবে করে নেবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে অতএব 20 জন শিশু প্রত্যেকে 6টি করে সন্দেশ পাবে। দেখো 4-এর 1 নাম্বারটা করছে। তাহলে ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরলভিত্তি রয়েছে। তাহলে কী হবে, এক্স এর সঙ্গে কি, এই যে বর্গমূলের সঙ্গে সরলভিত্তি রয়েছে। তাহলে ওয়াই প্রপোর্শনাল √x আছে এবং ওয়াই ইকুয়াল টু 9, যখন এক্স ইকুয়াল টু 9, তখন এক্স এর মান নির্ণয় করি যখন ওয়াই ইকুয়াল টু 6। তাহলে এবার দেখো কী বলেছে, ওয়াই ইকুয়াল টু 9 বলেছে আর এক্স ইকুয়াল টু 9 বলেছে। তার মানে এখানে কী করবো, ওয়াইয়ের পরিবর্তে 9 বসাবো আর এক্সের জায়গায় কী বসাবো, 9 বসাবো। তাই দেখো তাহলে ওয়াই, এই যে এটাকে বলা হয় প্রপোর্শনাল, এটাকে তুললে কী হবে, ইকুয়াল টু নিয়ে আসলাম। তাহলে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে, কে ইকুয়াল টু √x। লিখে দাও কে নট ইকুয়াল টু 0 বা কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে এবার দেখো তোমার কিন্তু মানটা বলে দিয়েছে। কত মান বলেছে, যে এখানে বলেছে ওয়াই 9 x 9। তাহলে কী লিখবো, এখানে 9 বসাবা, কে মানটা তো বের করতে হবে আর এখানেও কিন্তু 9 হবে। কেন লিখবা, যেহেতু এক্স ইকুয়াল টু
এক্স ইকুয়াল টু 9 আর ওয়াই ইকুয়াল টু কি 9, যেহেতু মান দেওয়া আছে তাহলে এখানে তো মানটা বসিয়ে দিলাম। তাহলে দেখো কে মানটা বের করতে হবে, তাহলে তাই 9 ইকুয়াল টু কে, কী হয়ে বলো এখানে 3, ঠিক হবে না, 3 3 কে 9, তাহলে বা উদ্দেশ্য কি কে মানটা বের করা, তাহলে কে ইকুয়াল টু কী হবে, তাহলে উপরে হবে 9 নিচে হবে 3, বুঝতে পেরেছো। তাহলে বা কে ইকুয়াল টু কী হবে, কে ইকুয়াল টু 3 3 কে 9, তাহলে আমি কী করলাম কে মানটা বের করে নিলাম। এবার দেখো আবার এটা লিখবো, কিন্তু এবারটা আবার লিখবো, তো আবার লেখো এখানে, তাহলে আবার ওয়াই সমানুপাতিক রুট এক্স, তাহলে বা ওয়াই ইকুয়াল টু কী হবে কে রুট এক্স, ঠিক আছে। এরপরে দেখো আবার একটা মান দেওয়া আছে, এখানে বলছে এক্সের মান নির্ণয় করি যখন ওয়াই ইকুয়াল টু 6, তাহলে দেখো শুধুমাত্র এখানে কি বলছে ওয়াই ইকুয়াল টু, ওয়াই মানটা দেওয়া আছে 6, তাহলে এক্সের মানটা বের করতে হবে। তাহলে দেখো তাহলে যখন এখানে ওয়াই ইকুয়াল টু কী বলেছে 6, তখন কি, তখন এক্স ইকুয়াল টু হোয়াট, তাহলে দেখো এখানে কী বসাবো, তাহলে এখানে বসাবো হচ্ছে এই 6 বসাবো এখানে, তাহলে ওয়াই ইকুয়াল টু 6 আর কে মানটা তো বের করলাম একটু আগে, কত পেয়েছো কে 3 পেয়েছি কি এটা, তাহলে আমি কে পরিবর্তে কী লিখবো 3 আর রুট এক্স বের করতে হবে রুট এক্স, তাহলে বা তাহলে আমি এটা কীভাবে লিখতে পারি না, তাহলে এখান থেকে নিয়ে আসলাম এখানে মানে 3 রুট এক্স ইকুয়াল টু 6, ঠিক আছে। তাহলে দেখো রুট এক্স ইকুয়াল টু কী, এখানে গুণ আছে এখানে এসে ভাগ হয়ে যাবে, তাহলে 6 বাই কী হবে 3, তাহলে 3 দুগুণ কত হলো এখানে 6, তাহলে বা রুট এক্স ইকুয়াল টু 2, তাহলে উদ্দেশ্য এক্সের মানটা বের করা, তাহলে এক্স কী করে বের করবো, তাহলে এক্স ইকুয়াল টু কি, এখানে রুট ছিল এখানে কি এসে স্কোয়ার হয়ে যাবে, তাহলে কী হবে 2 এর স্কোয়ার, তাহলে বা এক্স ইকুয়াল টু কী হলো 4, অতএব যখন কী পেলাম, যখন ওয়াই ইকুয়াল টু কত ছিল 6 ছিল, তখন এক্স ইকুয়াল টু কী হবে 4, এটাই অ্যান্সার। আর এটা মাধ্যমিকে এরকম থাকে 3 নম্বর থাকে, এখানে এই অঙ্কটা করতে পারলে 3 নম্বর। এরপরে দেখো 2 নম্বর রয়েছে এক্স ওয়াই এর সঙ্গে সরলরেখা রয়েছে, তাহলে দেখো এই যে এক্স ওয়াই এর সঙ্গে কী আছে সরলরেখা দিয়েছি, এরপরে কি আছে এবং জেড এর সঙ্গে ব্যস্তভেদে, এবং জেড এর সঙ্গে মানে এই যে এক্সটাই কিন্তু বলছে জেড এর সঙ্গে কী আছে ব্যস্তভেদে, তাহলে কি এক্সটা কী হবে ব্যস্তভেদে মানে কি 1/z, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এক্স এর সঙ্গে কী আছে ওয়াই সরলরেখা রয়েছে, প্রথমটা ঠিক আছে, এবং জেড এর সঙ্গে ব্যস্তভেদে মানে এক্সটাই কী আছে জেড এর সঙ্গে ব্যস্তভেদে মানে 1/z, হ্যাঁ আছে। তাহলে এখান থেকে আমরা সম্পর্ক বের করে নিই, তাহলে দেখো অথবা আমরা এখান থেকে বলতে পারি কি এক্স, দেখো দুই দিকে এক্স আছে, তাহলে এখানে একটা এক্স লিখবো, তাহলে এক্স প্রপোর্শনাল কী হবে ওয়াই ইন্টু 1/z, এটাকে বলা হয় কি সূত্র, এটা এর নাম হচ্ছে যৌগিক ভেদের সূত্র, তাই নাম কি এটা যৌগিক ভেদের সূত্র থেকে পাই, তাহলে যৌগিক ভেদের সূত্র ব্যবহার করেছি তাই না সূত্র। তাহলে আমি এখান থেকে বলতে পারি কি, তাহলে এক্স, তাহলে এটা কি ইকুয়াল টু করে দেবো, তাহলে ইকুয়াল টু করলে কী কে নিয়ে আসতে হয় কে ইন্টু y/z, তাহলে y/z। এবার দেখো এক্স ওয়াই জেড মানগুলো বলে দিয়েছে, দেখো কি বলেছে ওয়াই ইকুয়াল টু 4, জেড ইকুয়াল টু 5 আর এক্স ইকুয়াল টু 3 তোমাকে বলে দিয়েছে, তাহলে এখানে লিখে নাও, তাহলে মানগুলো বসে দিচ্ছি, ঠিক আছে। বলো কি আছে এক্স ইকুয়াল টু 3, তাহলে এক্সের পরিবর্তে 3, কে তো বের করতে হবে, ওয়াই কত বলেছে 4, তাহলে ওয়াই ইকুয়াল টু 4 আর জেড ইকুয়াল টু 5, তাহলে লিখে নাও এখানে, তাহলে যেহেতু বলে লিখে নাও যেহেতু এক্স ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়াল টু 4 এবং জেড ইকুয়াল টু 5, তাহলে মানগুলো বসিয়ে দাও এখানে। এবার উদ্দেশ্য কী বলো কে মানটা বের করতে হবে, তাহলে দেখো 4k, তাহলে 4k ইকুয়াল টু 3 5 কত 15, বুঝতে পেরেছো, এই কোনো গুণ করলাম, তাহলে বা কে ইকুয়াল টু, তাহলে এখানে গুণ ছিল এখানে ভাগ হয়ে যাবে তাই তো, তাহলে উপরে 15 নিচে হবে 4, এটাকে এইভাবে রেখে দিলাম, তাহলে আমরা কে মানটা পেয়ে গেছি, এটা কিন্তু আবার লিখবো তাই না, তাহলে লিখে আবার এক্স প্রপোর্শনাল কী আছে বলো y/z, এটা ছিল, তাহলে বা এক্স ইকুয়াল টু কি কে ওয়াই জেড। এবার দেখবা যে কোনো দুটো মান বলবে তাই না, দেখো কী মান দেওয়া আছে এখানে পরেরটা কী বলেছে, এই যে ওয়াই ইকুয়াল টু 16, ওয়াই 16 বলেছে আর জেড 30 হলে এক্স মান বের করতে হবে, তাহলে কী বলেছে লেখে নিয়ে আগে, তাহলে ওয়াই বলেছে 16 আর বলো কত 13 বলেছে 13, তাই তো দেখি 30, আচ্ছা 30, তাহলে কী হবে 30 বলেছে, ঠিক আছে। তাহলে এখানে মানটা বসিয়ে দাও, তাহলে বা
তাহলে এক্স বের করতে হবে, তাহলে এক্স জায়গায় এক্স রাখলাম। কে তো একটু আগে বের করেছি, কত 15/4, তাহলে 15/4, ওকে। আর জেড বলে দেওয়া আছে, কত বলেছে জেড 30, আর ওয়াই বলেছে 60, এটা যেহেতু দিয়ে, ওকে। তাহলে উদ্দেশ্য এক্স মানটা বের করা। তাহলে এক্স ইকুয়াল টু দেখো 4 4 16, 15 দুগুণ 30, 2 দুগুণ 4, তাহলে শুধু হলো কি 2, তাহলে এক্স মান হচ্ছে 2, কমপ্লিট। দেখো 4-এর 3 নম্বর কি বলেছে, এক্স ওয়াই এর সঙ্গে সরলভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্তভেদে, মানে এক্স কী হবে, ওয়াইয়ের সঙ্গে সরলভেদে বলছে, তাহলে সরলভেদে মানে কি এক্স প্রপোর্শনাল ওয়াই। তারপরে আবার বলেছি দেখো এক্স, হ্যাঁ, জেড এর সঙ্গে ব্যস্তভেদে আছে, তাহলে কি এক্স কার সঙ্গে ব্যস্তভেদে আছে, জেড এর সঙ্গে, তাহলে 1/z, ঠিক আছে। তাহলে আবার দেখো এখানেও এক্স রয়েছে, এখানেও এক্স রয়েছে, তো অতএব যৌগিক ভেদের সূত্র থেকে পাই, তাহলে কী হবে এখানে এক্স প্রপোর্শনাল কী হবে, এই যে ওয়াই আর এটা গুণ হয়ে যাবে, তাহলে কী হবে ওয়াই ইন্টু 1/z, ঠিক আছে। তাহলে দেখো বা, তাহলে এখান থেকে তুমি কি এই যে প্রপোর্শনাল তাড়াবে, তাহলে কী করতে হবে এখানে ইকুয়াল টু নিয়ে আসতে হবে, তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়াই জেড, তাহলে ওয়াই জেড, ঠিক আছে। এবার দেখো কিন্তু প্রত্যেকটা মান দেওয়া আছে, বলো কী দেওয়া আছে বলো, এখানে দাও ওয়াই ইকুয়াল টু 5 দেওয়া আছে, তাই না, ওয়াই ইকুয়াল টু 5, বলো কী আছে বলো তো, ওয়াই ইকুয়াল টু 5, জেড ইকুয়াল টু 9, আর এক্স ইকুয়াল টু 1/6, তাহলে লিখে নেই, তাহলে বলো যেহেতু, বলো কী আছে, যেহেতু x ইকুয়াল টু 1/6, তাহলে এক্স ইকুয়াল টু 1/6, y ইকুয়াল টু 5, ওয়াই ইকুয়াল টু 5 ও z ইকুয়াল টু 9, জেড ইকুয়াল টু 9, তাহলে মানগুলো বসিয়ে দাও, তাহলে মানগুলো বসিয়ে দিচ্ছি, 1/6, তাহলে এখানে 1/6 কে জানি না, কে তো বের করতে হবে, তাহলে ওয়াই কত আছে, ওয়াই 5 আর এখানে আছে 9, ঠিক আছে। তাহলে বা দেখো তোমরা কিন্তু কাটতে পারবে এখানে, তাই না, কাটলাম থাক, ঠিক আছে। এবার তাহলে কোনো গুণ করছি, তাহলে এখানে 6, দেখো এখানে 6, এখানে 5, এখানে 9, ঠিক আছে। তাহলে 6, এখানে 5, আর এখানে কে ইকুয়াল টু 9, কে 9, কোনো গুণ করলাম, তাহলে বা কে ইকুয়াল টু কী হবে, তাহলে উপরে হবে 9 আর নিচে কী হবে 6 ইন্টু 5, এটা কীভাবে রেখে দিলাম, ঠিক আছে। এরপর আবার কি, আবার এটা লিখবো, এরকম করে লিখে দেবো, তাহলে আবার এক্স প্রপোর্শনাল কী হবে, ওয়াই বাই কী হবে জেড, তাহলে বা এক্স ইকুয়াল টু কে ওয়াই জেড, ঠিক আছে। এবার দেখো মান বলে দেওয়া আছে, কী বলে দিয়েছে মান, এরপরে মান দেওয়া আছে দেখো ওয়াই ইকুয়াল টু 6, তাই না, ওয়াই 6 আর জেড ইকুয়াল টু 1/5 হলে এক্স এম বের করতে হবে, তাহলে কী দেওয়া আছে, তাহলে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু কী রে 5 আর বলো জেড ইকুয়াল টু 1/6, তাই না, z হচ্ছে 1/5 আর হচ্ছে y 6, আচ্ছা। তাহলে জেড ইকুয়াল টু 1/5 দেওয়া আছে, জেড ইকুয়াল টু 1/5 আর y হচ্ছে 6, আর ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 6, ঠিক আছে, এই মানটা দেওয়া আছে, তাহলে মানগুলো বসিয়ে দাও, তাহলে এক্স বের করতে হবে, আর কে একটু আগে বের করেছি কত, 9 6 ইন্টু 5, ওকে, ইন্টু ওয়াই কত পেয়েছো বলো, ওয়াই দেওয়া আছে 6 আর জেড দেওয়া আছে কি 1/5, 1 এখানে, আর 5টা কী হবে উপরে, 5টা কী হবে বলো উপরে, বুঝতে পেরেছো তো কীভাবে করলাম। তাই দেখো এই যে 5, এই 5কে দিলাম, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, আর এই 3 দুগুণ 6, তাহলে বা এক্স ইকুয়াল টু কী হলো, তাহলে 3 গুণ 3 কত হলো, এক্স এর মান হচ্ছে 9, এটা অ্যান্সার। 5-এর 1 কী বলেছে যে এক্স প্রপোর্শনাল কী বলেছে ওয়াই, যদি হয় তাহলে কী প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল কী আছে এক্স মাইনাস ওয়াই, এটা দেওয়া আছে, মানে এটা প্রপোর্শনাল এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো দেখো এখান থেকে আমি কী করবো, এক্স এর মানটা বের করে নেবো, তাহলে দেখো বা তুমি এখান থেকে বলতে পারো এক্স ইকুয়াল টু কি কে ওয়াই, লিখে দেবে যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, এটা না, এটা আমি রাফে করলাম, তাই লিখে দাও কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখতে হবে কিন্তু, হ্যাঁ, না লিখলে নাম্বার কিন্তু কেটে নেবে 1 নাম্বার, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে বা আচ্ছা হয়ে গেল, তাহলে আমি এক্স ইকুয়াল টু কী পেলাম কে ওয়াই, তাহলে এক্স মান কী পেলাম কে ওয়াই, দেখো এটা কী আছে, তাহলে এক্স যখন এরকম প্রমাণ করতে পারবে যে এক্স প্লাস ওয়াই
সমানুপাতিক বা প্রপোর্শনাল এক্স মাইনাস ওয়াই, তখন কী করতে বাই করে দেবো। কী করবো, এটাকে বাই করে দেবো। বুঝতে পেরেছো? মানে এক্স প্লাস ওয়াই বাই দিয়ে এক্স মাইনাস ওয়াই। আমাকে কী দেখাতে হবে? ধ্রুবক দেখাতে হবে। যদি আমি ধ্রুবক দেখাতে পারি তাহলে এটা কী হবে, প্রমাণিত হবে। ঠিক আছে, দেখো তাহলে এখানে কি আছে, এখানে আছে এক্স কত পেয়েছো বলো, কে ওয়াই পেয়েছো। তাহলে আমি কী লিখলাম এখানে, কে ওয়াই প্লাস এখানে কি ওয়াই। আবার দেখো এক্স আছে, তার মানে কি এক্সের পরিবর্তে কী লিখবো, কে ওয়াই। তাহলে কে ওয়াই মাইনাস ওয়াই। এবার লক্ষ্য করো এখানে, এখানে কিন্তু একটা কমন আছে। কি কমন আছে? তাহলে ওয়াই কমন আছে। তাহলে ওয়াই কমন থাকলে কী হবে, এক্স প্লাস ওয়ান। বুঝতে পেরেছো? ঠিক একইভাবে এখানে ওয়াই কমন নিলাম, তাহলে এখানে হবে কে মাইনাস ওয়ান। ঠিক আছে, দেখো এই যে ওয়াই আর ওয়াই কেটে গেল। ঠিক আছে, এর উপরে কী আছে, কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান। দেখো আমি কী ধরেছিলাম, একটি অশূন্য ধ্রুবক। তাই ধ্রুবকের সঙ্গে ওয়ান করলে কি ধ্রুবক হবে, এই সম্পূর্ণটা কী হবে, ধ্রুবক। কেন? দেখো এক্স ওয়াই কিছু নেই কিন্তু, তার মানে এটা সম্পূর্ণটাকে একটা ধ্রুবক। তাই আমি এটাকে কী লিখবো, ধ্রুবক। ওকে, তাহলে আমি কী বলতে পারি, এইটা ইকুয়াল টু কী হবে, ধ্রুবক। তাই অথবা লিখে নাও, অতএব এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কি, ধ্রুবক। কী হলো, একটা ধ্রুবক। তাহলে দেখো এটা গুণ হয়ে যাবে এখানে। তাই দেখো বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কী হবে, ধ্রুবক, ধ্রুবক ইন্টু কী হয় বলো, এক্স মাইনাস ওয়াই। কে বুঝতে পারিনি? বুঝতে পেরেছো? এবার কী বলছিলাম, ইকুয়াল টু আর ধ্রুবক আমি কার পরিবর্তে ইউজ করি, প্রপোর্শনাল পরিবর্তে ইউজ করি। তাহলে এর পরিবর্তে আমি কী ইউজ করবো বলো, এর পরিবর্তে কী ইউজ করবো? তাহলে অতএব আমি এখান থেকে বলতে পারি এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল, এটা এক্স মাইনাস ওয়াই। বুঝতে পেরেছো? দেখা তো প্রমাণ করে দিলে। কারণ এটা তুললে কী হয়, ইকুয়াল নিতে হয়, সঙ্গে একটা আমি কে নেই, কে মানে তো ধ্রুবক, তাই না? আমি কি নেই, কে নেই, কে মানে তো ধ্রুবক। তাহলে আমি কী করি, প্রপোর্শনাল পরিবর্তে আমরা কী নেই, ইকুয়াল টু ধ্রুবক নেই। তাহলে এর পরিবর্তে আমি এটা নিতে পারি, এখান থেকে আমি বলতে পারি এটা প্রমাণিত। ওকে, প্রমাণিত। ঠিক আছে না, এরপরে কি 5.2 কী বলেছে দেখো, যে বলেছে এ প্রপোর্শনাল 1/c বলেছে একটা। ঠিক আছে, আর একটা বলেছে কি সি প্রপোর্শনাল কি 1/b। এটা যদি হয়, ঠিক আছে, তাহলে দেখাতে হবে কি, তাহলে প্রমাণ করতে হবে এ প্রপোর্শনাল বি, এটা প্রমাণ করতে হবে। দেখো তো আমি কি প্রথমে দেখো কী করলাম, তাহলে দেখো বা এ ইকুয়াল টু, এই প্রপোর্শনালটা ইকুয়াল টু দিলাম, তাহলে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে কে। তাহলে আমি এখানে কে ওয়ান নিয়ে আসলাম, কে ওয়ান 1/c। ওকে, আর এখানে দেখো তাহলে এখানে কী হবে, সি ইকুয়াল টু, তাহলে এখানে কে ওয়ান নিয়েছে, তাহলে কে টু নাও, তাহলে কে টু 1/b। তাহলে তোমার লিখে দেবে কি কে ওয়ান ও কে টু একটি কী হবে, হ্যাঁ তাহলে একটি অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, অশূন্য লিখে দেবা, অশূন্য ভেদ ধ্রুবক। এটা একটু লিখতে হবে তোমাকে। ঠিক আছে, ভেদ ধ্রুবক এ লিখে নেবা, এভাবে লিখে নেবা। ওকে, এবার একটু লক্ষ্য করো, দেখো এখানে কিন্তু সি আছে, কী আছে এখানে 1/c। আর দেখো তুমি কিন্তু সি এর মানটা বের করেছো, সি এর মানটা কি কে টু বাই বি না, সি এর মানটা কি কে টু বাই বি। তাই দেখো তাহলে অর এ ইকুয়াল টু কী লিখলাম, কে ওয়ান লিখলাম, ওকে, ইন্টু সি জায়গায় কী লিখবো, কে টু বাই বি। তাহলে কে টু, এই যে কে টু বাই বিটা কী হবে, উপর চলে যাবে, তাহলে বি। ঠিক আছে, তাহলে দেখো বা দেখো এ একটা ধ্রুবক, এ একটা ধ্রুবক, তাহলে ধ্রুবক ধ্রুবক কি ধ্রুবকও হয়। তাহলে আমি এটা কী লিখবো, আর ধ্রুবক লিখবো। তাহলে এ ইকুয়াল টু কী লিখবো, ধ্রুবক, এটা মানে কি ধ্রুবক, তাহলে লিখবো ধ্রুবক। ওকে, ধ্রুবক ইন্টু কী লিখবো, বি আছে, ধ্রুবক ইন্টু বি। বুঝতে পেরেছি না, বুঝতে পারি। এবার দেখো ইকুয়াল টু আর ধ্রুবক হলে কী হয়, সমানুপাতিক হয়ে যায় না। তাহলে আমি এখান থেকে কী বলতে পারি, এ প্রপোর্শনাল কী হবে, বি। বাস প্রমাণিত। দেখলে কী প্রমাণ করলাম, তো এখান থেকে কী বলবো আমি, যে প্রমাণিত। এটাকে এইভাবেই করতে হয়। ঠিক আছে, প্রমাণিত। দেখো 5-3 নাম্বারটা কী বলেছে, যে এ প্রপোর্শনাল বি, তাই না, তারা বলেছে বি প্রপোর্শনাল 1/c, এরপরে বলেছে সি প্রপোর্শনাল ডি। যদি হয় তাহলে এ আর ডি এর মধ্যে কী সম্পর্ক। দেখো আগেরটা যেরকম করি ঠিক একইভাবে করবো। হ্যাঁ, আগেরটা যেভাবে করেছিলাম আমরা। দেখো এখানে কী করবো, তাহলে তাহলে এ ইকুয়াল টু কী নেবো, কে ওয়ান বি, কে ওয়ান কী নিলাম, বি নিলাম। ওকে, তাহলে এখানে কী নিব, এ বি ইকুয়াল টু কি কে টু 1/c। ঠিক আছে, আর এখানে কি সি ইকুয়াল টু কে থ্রি ডি। এরপর লিখে নেব যে কে ওয়ান কে টু কে থ্রি তিনটি অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, এবার লক্ষ্য করো এখানে সি আছে না, আর তুমি দেখো সি এর মানটা কিন্তু বের করেছো। তাহলে দেখো এখান থেকে তুমি কী বলতে পারো, যে বা বি ইকুয়াল টু কি কে টু ইন্টু 1/c। সি লিখবে না, কী লিখবে, এখানে লিখবে কে থ্রি, বলো কে থ্রি কী লিখবা, ডি। ওকে, এবার দেখো এখানে কিন্তু বি আছে,
আর তুমি বি এর মান বের করলে, বি এর মানে কি উপরে K2 কিন্তু, তাই K2/K3D, তাই না? তাহলে তুমি কি লিখবে, বা A ইকুয়াল টু K1 তো লিখবে এখানে, সঙ্গে বি মানে কি, বি মানে এই মানটা সম্পূর্ণ, তাই না? তাহলে উপরে আছে K2, তাহলে K2 আর নিচে আছে কি K3 ইন্টু ডি আছে। ওকে, এবার দেখো এই তিনটা ধ্রুবক সবসময় ধ্রুবকই হয়, সবগুলো কী হবে, ধ্রুবকই হবে। তাহলে দেখো, তাহলে বা এ ইকুয়াল টু কী হলো, এটা তুমি ধ্রুবক পেলে, তাহলে ধ্রুবক কী পেলে বলো, ধ্রুবক ইন্টু কী পেলে, উপরে আছে 1, নিচে আছে কি ডি। তাহলে ইকুয়াল টু ধ্রুবক কী হয়, এটা প্রপোর্শনাল হয়ে যায়। তাই তুমি এখান থেকে বলতে পারো এ প্রপোর্শনাল 1/d। তাহলে কি এ কী হয়, ডি এর সঙ্গে কী আছে, ব্যস্তভেদে আছে, তো সম্পর্ক কি এ প্রপোর্শনাল 1/d, আর এটা মানে ব্যস্তভেদে রয়েছে, এটা উত্তর। দেখো 4 নাম্বারটা কী আছে, এক্স প্রপোর্শনাল ওয়াই, ওয়াই প্রপোর্শনাল জেড এবং জেড প্রপোর্শনাল এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। আচ্ছা, ভেদ ধ্রুবক মানে কোনগুলো, K1 K2 K3, সেই মানগুলো কী করতে হবে, মানে K1 K2 আর K3 এই তিনটের মধ্যে কী সম্পর্ক আছে সেটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে লিখে নেই, তাহলে এক্স প্রপোর্শনাল ওয়াই আছে, আর কি আছে বলো, ওয়াই প্রপোর্শনাল জেড, ওয়াই প্রপোর্শনাল জেড এবং জেড প্রপোর্শনাল এক্স। আচ্ছা, এবার লক্ষ্য করো, তাহলে দেখো বা তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, K1 নিলাম এখানে, K1 ওয়াই, তাই না? তাহলে উদ্দেশ্য কি, এর মানটা বের, K1টা, তাহলে K1 ইকুয়াল টু কী হবে, উপরে হবে এক্স, নিচে হবে ওয়াই, বুঝতে পারছো এটা? হ্যাঁ। তাহলে এখানে দেখো, তাহলে বা কে ওয়াই ইকুয়াল টু K2 জেড, তাহলে বা K2 ইকুয়াল টু কী হবে, তাহলে জেডটা তো নিচে হবে, আর এক্সটা ওয়াইটা কী হবে, উপরে হবে। এরপরে দেখো, তাহলে জেড ইকুয়াল টু K3 এক্স, তাহলে বা K3 ইকুয়াল টু কী হবে বলো, Z/X, ঠিক আছে? তাহলে দেখো এটা হচ্ছে একটা ধ্রুবক, তা তোমাকে লিখে নেবে, হ্যাঁ, এখানে লিখে নেবে K1 K2 ও K3, ঠিক আছে? তিনটি অশূন্য লিখতে হবে কিন্তু, ঠিক আছে? অশূন্য, অশূন্য মানে শূন্য হবে না, ঠিক আছে? অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, এবার বলছে এই যে তুমি যে ভেদ ধ্রুবকগুলো নিয়েছো এদের সম্পর্ক কী, আমি কী করলাম, এই তিনটাকে কী করলাম, গুণ করে দিলাম। অর্থাৎ দেখো এবার করলাম K1 ইন্টু K2 ইন্টু K3, আমি কী করলাম, যে ধ্রুবক তিনটির গুণফল, তাহলে গুণফল মানে কি, তাহলে মানগুলো বসিয়ে দাও। K1 কত পেয়েছো, X/Y ইন্টু K2 কত পেয়েছো, Y/Z ইন্টু K3 কত পেয়েছো, Z/X। তাহলে দেখো এই যে Z Y X, তাহলে কী হবে, 1 হবে। তাহলে এই সম্পর্ক কী হলো, তাহলে ধ্রুবক তিনটির গুণফল কী হবে, 1, এটা সম্পর্ক, ঠিক আছে? তাহলে অন্তত লিখে নাও, অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত হবে, 1, আর এটা হচ্ছে অ্যান্সার।